আসসালামু আলাইকুম সবাইকে। পথ ও প্রেরণার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি একজন বিসিএস এবং ব্যাংকের চাকরি প্রার্থী, আর এটা আমার প্রথম ব্লগ। এই যে আমি পড়তে বসলাম। আমার ব্লগ করার মূলত উদ্দেশ্য হলো আপনাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করা, এবং যখন আমি সফল হব আমার এই পরিশ্রমের দিনগুলো, আমার এই কষ্টের দিনগুলো আমি যেন দেখে আনন্দিত অনুভব করি এবং আরও বেশি মোটিভেট হই আমার কাজের প্রতি। আমি ভিডিও মেকিংয়ে খুবই আনাড়ি, একদমই কিছুই পারি না বলা যায়, তারপরও চেষ্টা করছি। আস্তে আস্তে হয়তো ভালো হবে। আর যারাই দুই একজন যেই দেখছেন আমার এই প্রথম ব্লগ, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। বেশিরভাগ সময় আমি এই টেবিলটায় বসেই পড়াশোনা করি, আর তারপরে দেখা যায় যে আমি আমার ডাইনিং টেবিলে বসে আমি পড়াশোনা করি। এটা আমার ডাইনিং টেবিল। আর ড্রয়িং রুমে বসে পড়াশোনা করলে হয় কি, যে একটু জায়গা চেঞ্জ হয়, মনটা একটু ভালো লাগে, যার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ি। মাঝে মাঝে আমার পড়ার টেবিলেও বেশি সময় পড়ি, বাট তারপরে ডাইনিং টেবিলেও পড়ি, সোফায় বসে পড়ি, সোফায় বসে টিভিতে মোটিভেশনাল স্পিচ শুনি। তো এভাবেই আমার দিন যায়। আসলে আমি পেশায় একজন গৃহিণী। হ্যাঁ, আর আমি পাশ করেছি 1 বছর হলো। আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। বাট আমার ইচ্ছা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া বা একজন সরকারি চাকরিজীবী হওয়া। আমার হাজব্যান্ড একজন সরকারি চাকরিজীবী, তাকে দেখেই আমি উৎসাহিত হই এবং পড়াশোনা করছি। আর আমার এখনও বিসিএসের সিলেবাস পুরোপুরি শেষ হয়নি। আমি অলমোস্ট 6 মাস ধরে বিসিএসের প্রিপারেশন নিচ্ছি। আর পাশ করার পর আসলে আমি ইনডিসিশনে ভুগছিলাম যে আমি আসলে সরকারি চাকরি করব নাকি প্রাইভেট কোনো সেক্টরে জবে ঢুকে যাব। অ্যাজ আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমাদের অনেক সুযোগ ছিল প্রাইভেট সেক্টরে যাওয়ার। বাট আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার এবং গভর্নমেন্ট জব করার ডিসিশন নিয়েছি। বিসিএস আর ব্যাংক জব যেটাই বলি, খুবই লেন্দি একটা প্রসেস এবং প্রচুর পড়াশোনার মধ্যে দিয়ে এই চাকরিটা পেতে হয়। যে কোনো সরকারি চাকরি, প্রথম গ্রেডের সরকারি চাকরি পেতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়। আর মানুষের কথা তো আছেই, আত্মীয় স্বজন, ঘন্টার পর ঘন্টা পড়া, হাজারো প্রশ্নের মুখোমুখি হওয়া, আত্মীয়দের চাপ, সমাজের প্রশ্ন, কবে হবে তোমার চাকরি। আমরা যারা বিসিএস অ্যাসপিরেন্ট আছি, আমরা আসলে বিসিএস বা ব্যাংক জবের স্বপ্নই দেখি না। আমরা আসলে এই স্বপ্নটাকে তৈরি করি ধীরে ধীরে, পরিশ্রমের মাধ্যমে, প্রচুর পড়ালেখার মাধ্যমে। প্রথমে একটা কথা স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে বিসিএস বা ব্যাংক জব কেউ আপনাকে প্লেটে সাজিয়ে দেবে না। এই প্রতিযোগিতার মাঠে সফল হতে হলে আপনাকে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার বিভিন্ন কাছের বন্ধু-বান্ধব, আমার হাসব্যান্ডকেই দেখেছি যে কী পরিমাণ পরিশ্রম করেছে এই একটা চাকরি পাওয়ার জন্য। অনেক সময় অনেক ডিমোটিভেট কাজ করে যে এতগুলো সাবজেক্ট, 9টা সাবজেক্ট, তারপরে আবার একটা সাবজেক্ট পড়লাম, সাপোজ ইন্টারন্যাশনাল এখন পড়লাম একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়লাম, লাইভ এমসিকিউতে একটা পরীক্ষা দিলাম, খুব ভালো হলো পরীক্ষাটা। ঠিক 2 দিন পরে যখন আমি অন্য সাবজেক্টে পড়বো, আবার যখন ইন্টারন্যাশনাল ব্যাক করবো, তখন ওই সাবজেক্টটার, ওই টপিকটার 50%ও মনে নাই। তখন অনেক ডিমোটিভেট লাগে, মনে হয় যে বই ছুঁড়ে মেরে ফেলে দিই, কেন পারছি না, আমার কি মানে মনে থাকে না। এরকম অনেক অনুভূতির মধ্য দিয়ে আমি যাচ্ছি, এই জন্য আমি বলতে পারছি হয়তো এটা সবার মধ্য দিয়ে যায়, সবারই মনে হয় এরকমই লাগে, খুবই ডিমোটিভেটেড লাগে। আর একটা দুইটা সাবজেক্ট তো না, হয়তো আজকে অঙ্ক অনেক ভালো করলাম, ইংলিশটা দেখা হলো না, আবার ইংলিশের গ্রামার পড়লাম, ট্রান্সলেশন, এভাবে সবগুলো সাবজেক্ট সমানভাবে সমান গুরুত্ব দিয়ে পড়া, এটা সত্যিই খুবই টাফ এবং খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা সাবজেক্ট পড়ছিলাম আজকে, সেটা হচ্ছে জিকে। আমি লাইভ এমসিকিউ ফলো করি, লাইভ এমসিকিউতে আমি পরীক্ষা দিই। 75 দিন 90 দিন বিভিন্ন দিন ভিত্তিক বিভিন্ন পরীক্ষা হয়। তো আমার নেক্সট পরীক্ষা ছিল জেনারেল নলেজ আর হচ্ছে বিজ্ঞান। তো
তো আমি সেইটাই পড়ছিলাম। আমি এখন জেনারেল নলেজটা পড়ছি মিহির জিকের শর্ট সাজেশন থেকে, এবং আগে পড়েছিলাম হচ্ছে বেসিক ভিউ থেকে। তো ওই এখন এত বড় বই পড়তে চাচ্ছিলাম না, এখন যেহেতু সময় খুব কম, আমার 47 BCS এর মাত্র 1 মাসের মতো সময় আছে, তাই আমি মিহির জিকের শর্ট সাজেশনটাই পড়ছিলাম। আর বিজ্ঞানের জন্য আমি ডাইজেস্টটা ফলো করি। আপনারা যে কোনো একটা বই ফলো করতে পারেন, আসলে যে কোনো একটা বই ভালো করে পড়লে এবং ভালো করে রিভাইজ দিলে যথেষ্ট। অনেকগুলো বই, অনেক ম্যাটেরিয়ালস না পড়ে যে কোনো একটা ম্যাটেরিয়ালসকে ভালোভাবে গুরুত্ব দেওয়াই সবচেয়ে বেশি শ্রেয়। আর দেখা যায় যে সবগুলো বইতে কম বেশি সেম ইনফরমেশন থাকে। আমি ভিডিও মেকিংয়ে খুবই আনাড়ি আগেই বলেছি, আর ভয়েস ওভার তো আমার জীবনের প্রথম ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, একজন যেই দেখছেন, আন্তরিকভাবে দুঃখিত এত আনাড়িভাবে একটা ভিডিও বানাচ্ছি। এটা আমার প্রথম ব্লগ, যদিও আশা করি আপনাদের ভালো লাগবে, এবং একজনের যদি অন্তত একজনের যদি উপকার হয়, একজন যদি অন্তত আমার ভিডিও দেখে বই খুলে বসেন পড়তে, এটাই আমার জন্য অনেক বড় কিছু হবে। তো আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ পর্যন্ত। আমি যেহেতু হাউসওয়াইফ, আমার বিভিন্ন কাজ করতে হয়। আমার সকালবেলা ব্রেকফাস্ট করতে হয়, তারপর আমার হাজব্যান্ডকে টিফিন রেডি করতে হয়, তারপরে আমার নিজে খাওয়া দাওয়া করতে হয়, তারপর আমার পড়তে বসা, তারপরে আবার আমার দুপুরে লাঞ্চ রেডি করতে হয়, তারপরে টুকটাক তো নিজের দৈনন্দিন কাজ আছে, গোসল, খাওয়া দাওয়া, তারপর আবার পড়া, তারপরে আবার ডিনার রেডি করতে হয়। আর বাসার টুকটাক কাজ তো আছেই, বাসা গুছিয়ে রাখা। আর এইটা আমার বেডরুম। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পড়াশোনা করতে করতে মাঝে মাঝে যখন আমার বিরক্ত লাগে, তখন আমি এই বারান্দাটায় আসি, এবং আমার বারান্দাতে এত সুন্দর ভিউ। আপনারা যদি কেউ গেস করতে পারেন এটা কোন এরিয়া, এবং এই সামনের যেই পাওয়ার স্টেশনটা, এটা কোথায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজকের আকাশটা সত্যি অনেক সুন্দর লাগছিল, আর আপনাদের সাথে এত সুন্দর একটা জায়গা আমার বাসার সামনে শেয়ার করতে পারলে ভালো লাগলো। আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে আমার হেঁটে হেঁটে পড়তে হয়। তো আমি ড্রয়িং রুমে ক্যামেরা সেট করে হাঁটছিলাম আর পড়ছিলাম। তো এইটা আমার ড্রয়িং রুম। এখানেও একটা বারান্দা আছে, আমার ছোট্ট 2 সিটার একটা সোফা আছে। তো আমি এখান থেকে হেঁটে ড্রয়িং রুমে যাই, ওখান থেকে আসি, আবার মাঝে মাঝে বসি, পড়ি। তো এই ছিল আজকে আমার ভিডিও, আমার প্রথম ব্লগ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও পড়াশোনা করবেন। আশা করি যারা আমার ভিডিও দেখছে তারা বেশিরভাগই স্টুডেন্ট, কেউ চাকরি প্রার্থী, কেউ ব্যাংক অ্যাসপিরেন্ট। যাই হোক, আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আবারও ধন্যবাদ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।